আটকে যায়। কার আমারই আটকে তোমার যাচ্ছে। কিনা জানি না, এখানে তো মাঝে মাঝে আটকে ধরে কেন না। আমাকে আমার তা জানি না। এই এক এক জায়গায় হচ্ছে, আমি কোন জায়গায় হচ্ছে এটা কেমনে বুঝবো? আপনাকে আটকে ধরিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن না, আব্দুর الرحيم। রহমান শুরু করো। কোন যাইতে শুরু করুন? জাল থেকে শুরু করো একদম পিছন। أعوذ এই بالله তোমার من কথা আটকে আটকে الشيطان যায় কে কেউ? الرجيم আপনার আমার ড্যাড কথা ক্যাট। আটকে যায় না, তোমার কথা আটকে যাচ্ছে, দেখো। আপনার ড্যাড কে আসছে। ওয়াইফাই লাগাছেন? দেখ, না না না, এটা তো ডাটা এখন। কি জানি কি বান সমস্যা। বিসমিল্লাহ। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر الغاسق إذا وقب আব্দুর ومن রহমান, ওয়ামিন শাররিল কলা, شر অমিন শাররি গাসিকিন। এটা ومن শোনা গেল شر অমিন শার, শোনা গেছে অমিন শাররিল গাসিকি শোনা গেছে। ومن شر غاسق إذا আবার শোনো, وقب. আবার শাররিল কলা কে অমিন শাররি। শাররি তো করছি কিন্তু উচ্চারণ তো এরকম হয় অমিং শাররিল শাররি হ্যাঁ শাররি গাসিকিন ইযা হ্যাঁ ওয়াকাব। হ্যাঁ হ্যাঁ। হয়তো এটা ওটিতে পড়বে। ওটিতে বাড়ি খায় না। ওয়ামি ওয়ামিং শাররি ওয়ামিং শাররি গাসিকিন হ্যাঁ হ্যাঁ। ইযা ওয়াকাব। আচ্ছা। তারপরে ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم হ্যাঁ يولد. হ্যাঁ হ্যাঁ, এই লাম জন্য এত ধরে থাকা এই যাবে জন্য না। এই জন্য আগে আমার দেখে দেখে পড়া লাগে, তাছাড়া হবি না। হ্যাঁ তুই দেখেই পড়ে, তুমি প্রথমবার দেখেই পড়ে যাও। প্রথমবার না, মানে প্রত্যেক দিনই, প্রত্যেকদিন দেখে পড়বা? মানে এক মাস। আচ্ছা আচ্ছা, যাও তুমি দেখেই পড়ো। কিন্তু ওই যে তাহলে ওই কথাটা মনে রাখতে হবে, তাহলে মুখস্থ করতে হবে কিন্তু দৈনিক, তাহলে হ্যাঁ দৈনিক হ্যাঁ 2 আয়াত করে মুখস্থ করতে হবে কমপক্ষে। হ্যাঁ। মানে ওই আচ্ছা তাহলে এখন দেখে ওই পড়ো, ওই দেখে জিনিস তুমি। ওই জিনিসটা হয় কি, ওই জিনিসটা আমি প্রচুর পড়ছি আর কি, মানে না দেখে, ওই কারণে মুখের মধ্যে এমনি আসে অটোমেটিক। বুঝতে পারছি, তাহলে এখন দেখে রিভাইজ আর প্রতিদিন মুখস্থ। যদি আয়াত বড় হয় তাহলে 2 আয়াত, আর যদি ছোট হয় 3 আয়াত 4 আয়াত, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে দেখে পড়ো। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى سيصلى হ্যাঁ نارا হ্যাঁ, এটা থামতে হবে, আমি বলছি না ওই যে সাকিন আলা অক্ষরকে একটা ধরে রাখতে হবে। সায়াস, سيص লানা, লানা। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد টান হবে না, ولا আনা টান হবে না। أنا أنا ও এখানে তো টান নাই, ওখানে দেখো ওই আনার উপরে একটা গোল ইয়া দেওয়া আছে, দেখো কোনো কিছু তো নাই এটি। সাকিন দেওয়া নাই। না হ্যাঁ আছে, ও কিছু দেওয়া নাই। এই তো সৌদি, সৌদিরা জানছে যে তুমি সব জানো, কিন্তু আসলে তো আমরা জানি না। ওটি তো বাংলা, এটা তো ইন্দো ইন্দো পাক, মানে ইন্দো পাক ঠিক আছে, ছাপাইছে কে? সৌদি। তাহলে এটি টান। ইন্দো পাক বলতে কি জানো, আমাদের উপমহাদেশে কোরআনের পারাগুলো পৃষ্ঠায়, ঠিক আছে, এবং প্রত্যেক পৃষ্ঠের শুরুটা ওরা খেয়াল লেখে, ওটাকে ইন্দো পাক বলে, যাতে করে আমাদের মুখস্থ করতে সুবিধা হয়। সৌদি আরবের কোরআনগুলো দেখবা, ধরো আমাদের উসমানী। কোরআনের পৃষ্ঠা যেখানে শেষ, ওদেরটা ওখানে শেষ না, দেখা যাচ্ছে যে অন্য পৃষ্ঠার শুরুর এক দুই আয়াত এই পৃষ্ঠায় লিখে ফেলছে। তো ওটা হচ্ছে আপনার উসমানী। হ্যাঁ, মাসহাফে উসমানী। না না, এটাও উসমানী, ঠিক আছে, উসমানী এটাও। আমরা যেগুলো পড়ি এগুলো মাসহাফে উসমানী। কারণ সবগুলোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছাপাখানা আছে না, ওই যে হ্যাঁ পেজের হ্যাঁ মধ্যে কয় লাইন আটাতে পারে না পারে, এটা একটা বিষয় থাকে না। হ্যাঁ। এই বিষয়টা একটু পার্থক্য হয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের কোরআনগুলোতে প্রত্যেকটা 15 লাইন, প্রত্যেক পৃষ্ঠা 15 লাইন দেখবা, কিন্তু ওদের কত জায়গায় 16 লাইন হয়ে গেছে, কত জায়গায় 14 লাইন, এরকম। ও তো আচ্ছা। এখানে হাফেজদের দিকে লক্ষ্য করে তোমার মনে করে ইন্দো পাক ওইটা ছাপায়। হাফেজরা আমাদের বাংলাদেশের বা উপমহাদেশের হাফেজরা ওই পৃষ্ঠা ধরে ধরে মুখস্থ করে না যায়, এই পৃষ্ঠার শুরুতে এটা, এই পৃষ্ঠার শুরুতে এটা। এখন এক পৃষ্ঠার 2 লাইন যদি অন্য পৃষ্ঠায় চলে যায়, তখন একটু ঝামেলা লাগে, কেরে এলোমেলো লাগে। হুম, বুঝছি। তা উসমানের নাম কি জন্য আছে? এটা কি উসমান রাদিয়াল্লাহু আনহুর কারণে? এটা মাসাফে উসমানী বলা হয়। তোমার মনে করো 7 কেরাতে কোরআন নাযিল হয়েছে, বুঝছো? 7 কেরাতে, 7 কেরাতে মানে কিছু কিছু শব্দ আছে যেটা মানে কোরআনুল কারীমের 7 ভাষায় নাযিল হয়েছে। এটা বলা হয় আনজালাল্লাহুল কুরআনা আলা সাবআতি আহরুফিন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন 7 ভাষায়। এই 7 ভাষা মানে ধরো আমাদের বাংলা দিয়ে বুঝাই আমি, কেউ বলে আমির জায়গায় হামি বলে, হুম। বলে না? তাহলে হ্যাঁ। এখানে এই ভাষাটা কয় ভাষায় পাওয়া গেল, একটাই শব্দ 2 ভাষায়। তো এরকম কোরআনের কিছু কিছু শব্দ সব মিলে গুণে গুণে মানে গুণে পাওয়া গেছে যে 7 ভাষার এখানে অন্তর্ভুক্তি আছে। কিছু কিছু শব্দ কোনো এক গোত্রের হুবহু তুলে ধরছে। আর আমাদের এটা হচ্ছে মাসহাফে উসমানী, যেটা একদম কুরাইশি লাহাজা, কুরাইশি ভাষা। সবচেয়ে বিশুদ্ধ ভাষা হলো আরবদের মাঝে কুরাইশদের ভাষা, বুঝছো? তাহলে আর সাত, আর গুলোর কি খবর? আরগুলো আছে, কিন্তু এগুলো জনসাধারণ বুঝবে না। এই জন্য যারা শুধু এই বিষয়ে পড়াশোনা করে, শুধু তাদেরকে শেখানো হয়। এই যেমন গায়রিল মাগদুবি আলাইহিম, এটা আমাদের মাসহাফে উসমানী, কিন্তু রিওয়ায়াতে হাফস বা রিওয়ায়াতে হাফস, হ্যাঁ, ওখানে ওনারা পরে গায়রিল মাগদুবি আলাইহিম। এখন সাধারণ মানুষ কোরআনই পড়তে পারে না, এখন তাদের সামনে যদি এরকম যদি কয়েক ভাষার শব্দ যদি দেওয়া হয়, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না, রিওয়ায়াতে হাফসা আছে
ইহদিনাজ সিরা ইয়া ইহদিনাজ সিরাতাল মুস্তাকিম। তাহলে মানুষের এলোমেলো লেগে যাবে না? সে তো লাগবেই। এটা শুধু আলেমরা শিখে, ঠিক আছে? ওটাও ভুল না। মানে মানে ওটা হচ্ছে আপনার সাধারণ মানুষের জন্য নাই আর কি। সাধারণ মানুষের জন্য রাখা হয় না, কারণ সাধারণ মানুষ তো বুঝবে না, কোরআনই পড়তে পারে না। যেমন ওয়াদ্দুহে। মিক্স হয়ে যাবি, কারণ ধরেন আমি হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় আলহামদুলিল্লাহ রবিল আলামিন পড়তেছি, ওখানে ওই যে হুম পড়বি নাকি? হ্যাঁ, হ্যাঁ। যেমন ওয়াদ্দুহা আছে না? হুম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। শুনছেন না এই আয়াত? হুম হুম। তো রিওয়ায়েতে হাফসা আছে ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমরা কি হয়েছে ফাতারদা, এখানে ফাতারদে বলছি। এটা কি কোরআনের আঞ্চলিক ভাষা? না, না, আঞ্চলিক ভাষা না, এটাও মানে ঠিক। মানে আঞ্চলিক বলতে ধরেন আমরা বাংলাদেশে তো একভাবে আমরা বাংলাকে, কলকাতাতে একভাবে বলে, তারপরে নোয়াখালীতে একভাবে, ঢাকাতে একভাবে। হ্যাঁ, হ্যাঁ, এর মানে এটা বুঝিও না যে পুরো কোরআন কলকাতার ভাষা, এটা না। দুই একটা শব্দ, ঠিক আছে? সাত সাত কেরাত আমি বুঝলাম হ্যাঁ, না। সাত কেরাত বলে, সাত ভাষাও বলে। এটা এটা বুঝো নাই না, আমি তোমাকে বলি। না আমি ধরো, বুঝি, আপনি ধরেন একটু খালি সব শব্দ না, উচ্চারণের পরিবর্তন হলে ওটা হ্যাঁ, 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 এই তো ওটা আঞ্চলিকতা বলে, যে এটা একটা শব্দ। আঞ্চলিকতা। ওটি বললাম যে কোন কোন গোত্রের হুবহু ওই আঞ্চলিকতাই উল্লেখ করছে কোরআনে। এইভাবে খুঁজে পাওয়া গেছে যে হ্যাঁ, 7টা গোত্রের ভাষা এখানে অন্তর্ভুক্ত হয়েছে। ও এর মানে এটা না যে পুরো কোরআন 7টা গোত্রের ভাষায় হুবহু নাযিল হয়েছে, এটা না। কিছু কিছু শব্দ, বুঝে নাই? হুম হুম। তাহলে মানে তাহলে কোন ইয়াতে নাজিল হয়েছে, মানে কোন কেরাতে নাজিল হয়েছে? আহা, কোরআন তো নাযিল হয়েছে কুরাইশি ভাষায়, আরবি ভাষায়, কুরাইশি ভাষায়। তো এই 7টা আর কেরাত। কুরাইশদের মাঝে গোত্র ছিল না আরো? হ্যাঁ হ্যাঁ। বানি হাশিম ছিল, বানি আব্দুল মুত্তালিব ছিল, বানি আব্দে মানাফ ছিল, ঠিক আছে? বানি তামিম ছিল। তো এই গোত্রগুলো ইয়া হয়েছে, মানে উচ্চারণ ভিন্ন কোরআন ছিল মানে। আরব ভাষায় নাযিল হয়েছে। কিছু কিছু শব্দ গোত্র ভেদে শব্দের উচ্চারণ ভিন্ন হয় না? হ্যাঁ। তো কিছু কিছু ক্ষেত্রে কোরআন ওইদের ওই ভিন্ন গোত্রের উচ্চারণ সহ তুলে ধরছে। তো এইভাবে গুণে পাওয়া গেছে যে হ্যাঁ, সব মিলে গুণে পাওয়া গেছে 7টা গোত্রের ভাষা এখানে পাওয়া গেছে খুঁজে খুঁজে। ধরো যে আমির জায়গায়, ধরো কোরআনে অনেক জায়গায় আনা আছে, সে মানে আমি আছে, দুই এক জায়গায় হামি তুলে ধরলো, ঠিক আছে হুম না? হুম। তো এইভাবে পাওয়া যায়। তো আমাদের কাছে সবচেয়ে পরিচিত মাশরাফি ওসমানী, ঠিক না, আছে? আপনার বা কিরকম এই জিনিসটা আমি শুনছিলাম ইয়াগের থেকে, যারা ইসলাম নিয়ে প্রশ্ন করে যে কোরআন হচ্ছে এত বিশুদ্ধ, তাহলে 7টা কে, 7টা কিরাত কে, 7টা না, কোরআন না, কে? এটা এটা অনেকেই বুঝতে ভুল করে। ওটা দিয়ে ইয়া করে, বিভ্রান্ত সাতটা করে। কেরাত না, এখানে 7টা কেরাত বলতে যে আমি 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 হামি। আমি আগে কিরাত বলতে বুঝতেছিলাম হচ্ছে আপনার নাম কিরকম, ওই যে উচ্চারণের খালি মানে আপনার যে আছে না রিসাইটেশন, মানে আপনি যে কোরআন যখন তেলাওয়াত করেন সেটার উচ্চারণটা আলাদা হয়, কিংবা ভাগ ভঙ্গি আলাদা হয় আর কি। না, না, ওটা না। তুমি ধরেন যেটা বললে এটা তো সুদাইস সুর, সুর। একভাবে, সুদাইস একভাবে তিলাওয়াত করিচ্ছে, আবার আরেক আর অন্যভাবে তিলাওয়াত করতেছে, এরকম না, 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 ভাবতেছিলাম আগে আমি। না, না, তুমি যেটা বললে এটা হচ্ছে সুর, গলার কণ্ঠ বা ও লাহাজা, ধরন। সুদাইসের তেলাওয়াতের লাহাজা ধরন একরকম, আবার অন্যের ধরন অন্যরকম। ওই যে কি ব্যান আছে, নাসি না কি ব্যান আছে, ভুলে গেছি। ওর নাম কি? কারি। ইয়াসির আব্দুল সাইরির তেলাওয়াত আর আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত তো কণ্ঠ এক বা ওরকম না। যেমন এটা এটা কোনো পার্থক্য না, এটা যে যেভাবে তেলাওয়াত করে। যেমন তোমার তেলাওয়াত আর আমার তেলাওয়াত তো এক হবে না। না 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 না, কারিরা একটা করে, কারিদের একটা আছে, তিলাওয়াতের আছে, ওরা অনেকভাবে তিলাওয়াত করতে পারে। হ্যাঁ, ওটাই তো বললাম। ওটা যেমন কি রাত নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওটি 7 কেরাত, ওটি 7 ভাষা।
ও যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে হুম পড়লো, হিম পড়লো, এটা হয় কি অনেক সময় গ্রামারের কারণে, গ্রামারের দৃষ্টিতে কিছু শব্দ ইয়া হয় না, যে হুম তুমি যদি আমেরিকান উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণ আছে না এরকম, হ্যাঁ হ্যাঁ এখন তো আমেরিকান উচ্চারণ চলতেছে। হ্যাঁ কারণ কেউ যদি ব্রিটিশ উচ্চারণ করে, তুমি যা কবে তুই ভুল করলি, এটা বলার সুযোগ আছে? না ওই তো আবারই অ্যাপল আর কি, বাংলাদেশেরও আছে হ্যাঁ উচ্চারণ অ্যাপল আর কি বলে ওটা আপল নাকি উচ্চারণ, অ্যাপল আপেল অ্যাপল অ্যাপল কয় অ্যাপল। আমরা তোকে আপেল অ্যাপল হুম হুম হুম। অ্যাপল অনেক সময় যে আমেরিকান আবার যে শেষের উচ্চারণ মানে শেষের অক্ষর উচ্চারণই করে না আবার আমেরিকা না ব্রিটিশ ব্রিটিশে। এই যে পার্থক্য, যে বিষয়টা এরকম। হুম এর মানে এটা না যে সাতটা কোরআন না, তা না। না আপনি তো করলেন নাজিল হচ্ছে সাত সাত ভাষায় কোরআন নাজিল হয়েছে। আনজালাল্লাহুল কুরআনা, আল্লাহ কোরআন নাজিল করেছেন আলা সাবআতি আহরুফিন, সাত ভাষায়, সাত কেরাতে। ঠিক আছে? এই কেরাত দ্বারা ব্যাখ্যা কি? মানে উচ্চারণ উচ্চারণের ভঙ্গি, কখনো হিম কখনো হুম, গয়রিল মাগদুবি আলাইহিম, আবার কোন গোত্রের পরে গয়রিল মাগদুবি আলাইহুম। ওয়াদ্দুহা মাসাফ উসমানী, আবার ওয়াদ্দুহে, বুঝলা? হ্যাঁ এটাকে উচ্চারণ কয় তাহলে হুম হুম হুম। ওই ব্রিটিশ উচ্চারণ আর আমেরিকান উচ্চারণটা বুঝতে পারবা। তাহলে তারপর ওয়ালা আন আন কি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এ কখন কলম নিল এ? ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এ দেখো লিখছে কোরবানি কিনছো নাকি? কি জানে আব্বু জানে কিনবে তো কোরবানি বুঝি দিবা? হ্যাঁ হ্যাঁ দেখ, সব বুঝতে আমি খাবো সমস্যা নাই। এই সবের নিয়ত করো, ওগুলো কি না গোস্ত নিয়ত করো। গোস্ত তো থাকবেই তাই করছি হ্যাঁ হ্যাঁ, ওগুলো থাক। তারপরে লিইলাফি কুরাইশ আহা, পুরা লিইলাফি এই কুরাইশ কুরাইশ, কুরাইশ কুরাইশ। দেখছেন আমি ধরেন ধরেন এরকম করে বললাম লিইলাফি কুরাইশ বুঝছে হ্যাঁ এটা হবে, এটা হবে। ইশ, এটা ইয়া, এটা আইন ইশ না, বুঝছো? ইশ আচ্ছা ফিতে টান লিইলাফি আছে, কুরাইশ না টান আছে ফিতে। না লিইলাফি কুরাইশ হ্যাঁ কুরাইশ হ্যাঁ হ্যাঁ إيلافهم رحلة الشتاء والصيف এই যে, এ,
ওই যে ওখানে বলি ইয়াই والصيف ওয়াসাইফ, ওই যে পুরা এই যে এদিক والصيف তাকাও, পুরা ইশ সাইফ, صيف হ্যাঁ ইয়া যে ওইটা, والصيف صيف আহা فال এ সাইফ পুরা ইশ সাইফ, قرائش বাঈদ, صيف তারপরে বাঈদ আছে না? بعيد ها হ্যাঁ ইয়া উচ্চারণ করতে হবে না, হুম সাইফ। ইলাফিহিম, এটা বুঝছেন? এগুলো আমার বারবার মানে তাও 3-4 বার রিডিং করা লাগবে আপনার সামনে না না প্রত্যেকদিন। তুমি তাহলে ওটাই করো, দেখে দেখে মানে রিভাইজ, দেখে দেখে রিভাইজ, আর হচ্ছে যে নতুন মুখস্থ, হ্যাঁ। সমস্যা না। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ হুম ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ লিইলাফিহিম সরি লিইলাফিহিম কিরকম বলছি সেটা ফিল করো। লিইলাফি কুরাইশ। আচ্ছা, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাই وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل মিন সিজিল, মিন من ইকফা, سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সুন্দর। ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة নারুল্লাহিল মুকাদানা, موقدة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بسم الله. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لتربن الجحيم
ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت فأما من আগে মাতে প্রথমে ওয়াজিব করলাম পরে মা এক আলিফ টান পরে মাং এটা বাদ ইফতার করলাম فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم إن ربهم بهم يومئذ لخبير إذا زلزلت الأرض إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سورة البينة مدنية بسم الله الرحمن الرحيم বাইয়িনা মানে স্পষ্ট বাইয়িনা মানে প্রমাণ বাইয়িনা মানে দলিল এখানে তুই আয়াত পড়ো মুখস্থ করমু না 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 আগে দেখে পড় আগে রিডিং ভুল মুখস্থ করলে আবার আরেক ঝামেলা হ্যাঁ হ্যাঁ হাই
দাও, খাবার দিবে নাকি দাও? লাম ইয়াকুন লাম ইয়াকু লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল তা'তিয়াহুমুল বায়্যিনা তা'তিয়াহুমুল تأتي ta'tiyahumul هم bayyina البينة humul bayyina rasulun minallahi yatlu suhufan mutahhara suhufun mutahhara صحفا صحفا suhufan mutahhara suhufan mutahhara আচ্ছা এই দুই লাইন পড়ব নাকি ফুল রিডিং দেবো দুই লাইনই থাক, আবার পড়ো। লাম ইয়াকুনিল লাম ইয়াকুনিল লাম لم ইয়াকুনিল يكن লাম لم ইয়াকু يكن الذين كفروا من أهل الكتاب ولا المشركين والمشركين হ্যাঁ لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة মানে কি فيها كنت এগুলা لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة যে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, যারা কাফের আহলে কিতাবদের মধ্যে থেকে এবং মুশরিকরা মুনফাক্কিনা মুনফাক্কিনা অর্থ মুনফাক্কিনা لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة আসো ওখানে আছে দেখো মুনফাক্কিনা মানে তারা বিরত হবে না, বুঝছো? আহলে কষ্ট প্রমাণ আসে। আর রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ হতে যিনি রাসূল, ইয়াতলু তিনি তেলাওয়াত করেন, সুহফান শরীফাগুলো গ্রন্থগুলো, সুহফা মুতাহহারা পবিত্র গ্রন্থগুলো তিনি তেলাওয়াত করেন, বুঝছো? হ্যাঁ এ মারিয়া স্পষ্টভাবে ভাই আমি করতেছে ও করতেছে এর মুখ বাঁকা করলো এখন, বুঝছে? তা আমার কাছে রেখে যাও। আব্দুর রহমান, ওকে আজকে এ পর্যন্ত। আর হলো আপডেট হলো ওই যে তুমি যে টাকা দিলা, হ্যাঁ টাকা দেওয়ার পর তোর খবর নেই, না এটি তো ঝামেলা। পরে আমি তো অনেক চিন্তায় পড়ে গেছি, পরে একটা ইয়া করলাম, যে চিন্তা করলাম যে এটাকে কিভাবে কাজে লাগান যায় আরো ভালো করে। পরে চিন্তা করে দেখলাম যে এলাকার পুরুষরা তো জুমার খুতবা শুনতে যায়, এলাকার মহিলা যারা আছে, হ্যাঁ ঠিক আছে, এরা তো মনে করে হয়ে যায় না, এবং মহিলারা মূর্খ হয় বেশি, জানে কম, কোরআন তেলাওয়াত পারি না এইভাবে।
মানে আমি আমাদের একদম সমাজই তো ডেবে থিয়ে দিচ্ছে যে মহিলাদের শিক্ষা নেওয়া উচিত না। না, ওগুলো তো আছে, তারপর মানে কোরআন পড়তে পারে না, নামাজের নিয়ম কানুন, মানে খালি খালি নামাজ পড়ে বুঝছো, কিন্তু নামাজের নিয়ম কানুন বুঝে না, জ্ঞান কোরআন কম তেলাওয়াত ওদের আরো শিখে না। বেশি। গ্রামে আরো বেশি। তা আমি চিন্তা করলাম যে একদিন মাসিক আলোচনা সভা করে যে সব শিক্ষা দেওয়া যাবে তাও সম্ভব না। এটাকে একটা নিয়মিত মধ্যে রাখা দরকার পরিচর্যার মধ্যে। হুম। তো চিন্তা করছে এরকম যে সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার, মহিলাদেরকে 1 ঘন্টার জন্য তাদেরকে কোরআন তেলাওয়াত, যেমন মস্ত করা, যেমন ওই যে ধরো হুজুর সূরা ইখলাস ফালাক নাস পড়লো, সাথে ওরাও পড়লো, ওরাও হুম। শিখলো। তারপরে নামাজের দোয়া কালাম, ঠিক আছে, তারপরে নামাজের নিয়ম কানুন পর্দার কথা তারা বললো। কারণ মা যদি ভালো হয়, ওই সংসার এমনি ভালো হয় যায়, সবাই ধার্মিক হয়ে যায়। হুম। আজকে যে যুব সমাজের যে অধঃপতন, গাঞ্জা খায়, মদ খায়, নামাজ কালাম নাই, এগুলো মাদেরও কিন্তু মানে শিক্ষার অভাব আছে। এগুলো মহিলাদের শিক্ষার ব্যবস্থা করা। তো আমি একজন আমার ছাত্র শেষ বর্ষে, সে ফারেক হয়ে যাবে, তাকে বললাম তোমার এলাকায় এই ব্যবস্থা করো। সে এলাকায় কথাবার্তা বলছে, তো বলছে হ্যাঁ ওস্তাদ যে করা যাবে। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে এলাকার মহিলাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করো, সপ্তাহে 2 দিন, কত টাকা নিবা কও। ও উস্তাদ জি আপনি যা দেন কে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমাকে 1,000 টাকা দিব। কারণ পুরো মাসে কয়দিন হয়, 8 দিন হয় না, হ্যাঁ। 8 ঘন্টা। আমি বললাম তুমি তো প্রাইভেট পড়াও, প্রতিদিন মিলে পড়াও হচ্ছে 2,000 টাকা পাও, আমি তোমাকে 8 ঘন্টার জন্য 1,000 টাকা দিব, রাজি আছো? হ্যাঁ। এখন ওরে বলছি, ও চালু করছে। আমাদের কাজ তো আমি এটা চালু করার নিয়ত করছি প্রথমে, কিন্তু আমি যেটা দেখলাম কাজ তো সমস্যা হলো, এলাকার মুসল্লি যারা আছে এরাই জানে না, বুঝে না, হুম। এরাই মূর্খ হয়ে গেছে। কারণ এখানে আমাদের খতিব অনেকটাই দায়ী, সাগরকে বললেও বলবে যে খতিব দায়ী এর জন্য। খতিব মনে করো তার খুতবা কেউ শুনতে যায় না, একটাই নামাজ, সবাই ঘড়ি ধরে বাড়ি থেকে একটাই বের হয়, আর খুতবা কেউ শুনবে না এই জন্য, বুঝছো? হুম। খতিব, খতিবের ব্যাপারে একজন কমেন্ট যে খতিবই বেদিন হয়ে গেছে, মানে তার মধ্যে দিন নেই। মানে খতিবের কি অবস্থা তাহলে? তো এখন আমি চিন্তা করলাম শুধু মহিলাদের শিক্ষা দিলে তো হবে না, এখানে পুরুষদেরও শিক্ষাটা প্রয়োজন আছে। কারণ আমি মাসে একদিন যে আলোচনা করে আসবো, ওটা তেমন একটা ফলপ্রসূ হবে না। না। আবার বললাম না যে মাসিক আলোচনায় ওই খাবার দিলে মানুষ আসবে, তাছাড়া আসবে না। কিন্তু জুমার খুতবা, এখানে মানুষ কিন্তু বাধ্য হয়ে আসে। সেটা তো আসে। কাজলা গ্রামের অধিকাংশ মানুষের কথা যে খতিব ভালো না, খতিব ভালো হলে তো সবাই খুতবা শুনতে আসে। তা আমি এই যে খতিবের বিষয়ে এলাকার মুরব্বিদের সাথে কথা বললাম, তো সবাই এক বাক্যে বলতেছে হ্যাঁ আমরা তো চেঞ্জ করতে চাই, কিন্তু আমরা হুজুর তো ওইরকম পাইতেছি না। হুজুর না পাবো কি পাবো না এই ভয়ে খতিবই চেঞ্জ করি না। তা আপনি তাই যান। না, তারা ওঠে। আমি বলছি শুনেন, আপনারা খতিব নিয়েও চিন্তা করেন না, এবং আপনারা দেন কত, 4,000 টাকা। তা আমি বললাম বাকি যদি আমি শহর থেকে যদি আলেম পাঠাই, মাদানি আলেম পাঠাই, পাঠাই, 4,000 বেশি খরচ করবে পুরো মাসে। সে ভর্তুকিও আমি দিব, আপনারা শুধু খতিব চেঞ্জ করেন, ঠিক আছে? বাকি যেটা খতিব পাঠানো এবং যদি ভর্তুকি দেওয়া লাগে সেটা আমি দিব, আপনারা খতিব চেঞ্জ করেন। তো ওরা খতিব চেঞ্জ করবে। ওই যে টিয়া নানা তো হজ করতে গেছে, উনি হলেন সভাপতি, বুঝছো? হুম। হুম। তো উনি আসলে এটা ইয়া হবে। এখন এখানে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে কাজলা গ্রামে তোমার মহিলাদেরও শিক্ষার একটা ব্যবস্থা করে। এমনি তো যদি জুমার খুতবা আমি যাই, অথবা এদিক থেকে কোনো মাদানি আলেমকে পাঠাই, অথবা আমাদের যারা শিক্ষক আছে তাদেরকে যদি পাঠায়, তাও মনে করো মুসল্লিরা একটু কোরআন হাদিস জানতে পারবে। আর মহিলারা তো শুধু খুতবায় আসে, বাকি ওদের কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া ওরকম, মানে সপ্তাহে 2 দিন। ওই যে উজ্জ্বল হুজুর আছে, হুম। হুম। ওকে দিয়ে এটা চালু করতে চাচ্ছি। তো তুমি যে টাকাটা দিচ্ছ সেই টাকাটা মনে করো এখন এই যে এটাকে কি বলে, মহিলা মক্তব প্রজেক্টে, বুঝছো? হ্যাঁ। আমার এরকম টার্গেট যে মাসে যারা করবে, ঠিক আছে, কত 1,000 থেকে 2,000 টাকা বা 1,500 টাকা পর্যন্ত একজনকে দেওয়া যাবে, মানে যাক যেভাবে ম্যানেজ করতে পারি। যেমন আমি একজনকে 1,000 টাকা ম্যানেজ করছি, আর কাজলা আর উজ্জ্বল যদি 1,000 টাকা ম্যানেজ না হয় তাহলে হয়তো উজ- 1,500 টাকা দিতে হবে। উজ্জ্বল কেন আমাদের উমরে থাকিছিল মানে না দাদির। না, ওই উজ্জ্বল না, এমন কাজলা গেলে মসজিদের নামাজ পড়ায়, ওই যে ফিল্ডের পাশে কোনাই বাড়ি, কি জানি সাত্তার মসজিদ নাম শুনছিলা?
নাম শুনছি কিন্তু দেখিনি, ওই বেটা। দেখছিলেন? আচ্ছা যাই হোক, এটা একটা, তাহলে মনে করো আমার চিন্তা ভাবনা মক্তব প্রজেক্ট এটা ইয়া করা, যাতে করে এটা স্থায়ীর মতো একটা হয়, মানে মৌলিক জ্ঞান যেন ওখান থেকে শিক্ষা পায়। হুম। তো এদের যখন মাস শেষে যখন বেতন দিতে যাব, তখন মনে করো ওই মহিলারা আরো মহিলাদেরকে একত্রিত করে পর্দার ওই পাশে ওরা থাকবে, আর আমি আমরা এই পাশে থেকে ওই দিন মনে করে 1 ঘন্টার একটা আলোচনা থাকবে। আর আমি মনে হয় যে এ বক্তব্য সবটা খুতবাদি দেওয়া উচিত। সেটা হচ্ছে কি, যা মানুষ হিসেবে আমরা সবাই ভুল, আমরা আলেমরাও ভুল করি। তো আমাদের হুম। আলেমদের দেখে আপনারা কিছু বিবেচনা করবেন না, মানে বিচার করবেন না। এগুলো এগুলো আলোচনা করা উচিত প্রত্যেক দিন, মানে কয়েক মানুষকে মনে করে দেওয়া উচিত। তাছাড়া হয় কি, মনে করে যে যারা হুজুর হয়, যারা বক্তব্য দিচ্ছে, খুদ বলছে, এরা মনে হয় সেই ধার্মিক হ্যান ত্যান বহুত কিছু। না না, মানুষ তো মনে করো ওক পরিবর্তন করতে চাইছে, হুম। কিন্তু ওরও লজ্জা শরম নাই। এই শোনো, এই কথা আমার মামাকে বলিও না। হ্যাঁ। মামা যেন না জানে, পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত যেন এটা আমি মামা আপনি যেন না আমি জানে। আব্বু করছিলাম, বলছে হ্যাঁ ওরা তো পাল্টা বেড়ছে, কিন্তু আমি বললে ও দায়িত্ব পাল্টা নেই। ভাষা। এখানে হয়েছে কি জানো, মানে কাকে আনবে এটা পাইতেছে না, আর একটা হলো যাকে আনবে টাকা বেশি দেওয়া লাগবে, সে টাকা বেশি দিবে কে? সেটাও এক তা এখন কথা। তুমি যেহেতু এটা দিছো, এই জন্য আমিও সাহস পাইছি, আমি বলছি যে আমি ক্ষতি পাঠানোর দায়িত্ব এবং ভোট থেকে যেটা সেটা আমি করবো, আপনারা পাল্টান। হুম। কারণ খুতবাতে মানুষ খুতবা শুনতে আসে, প্রায় 1.5 ঘন্টার মতো বসে থাকে, মানে খুতবা শোনার জন্য আসে। আর মাসিক আলোচনা হয় কি, একটু খাবার টাবার নাস্তা দিলে মানুষজন বেশি আসে। তা আমি যেটা দেখলাম, মাসিক আলোচনা সবার চেয়ে এই জায়গায় আমার খুতবাটাই কার্যকর। তাহলে এই জায়গায় যদি ওরা 4,000 দেয়, আর আমি যদি এখান থেকে যদি তোমার এখান থেকে যদি 4,000 টাকা ভর্তি করে দেই, শহর থেকে যদি আমি মাদানি আলেম পাঠাই, দেখা যায় আমি যদি 2,000 টাকা হাতে ধরে দেই, সুন্দর আলোচনা। আমি আমাকে বলছে যে আমাকে নির্দিষ্ট হয়ে যেতে বলছে, আমি বলছি না, আমি নির্দিষ্ট হব না, কত আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ দিব। কারণ মানুষের বিরক্তি হয়ে যেতে পারে একই আলোচকের বারবার আলোচনা শোনা। হুম। একটু পরিবর্তন হলে মানুষের আরো আগ্রহ জাগবে, একটু ভিন্ন হলো। তা আমি ওইভাবে কথা বলতে সবাই রাজি হয়েছে। এখন সবাই বলতেছে তাহলে সাদত হুজুরকে সসম্মানে বিদায় দিয়ে তাহলে তুমি এটা দায়িত্ব নাও। আর এখন 4,000 টাকা দেয়, তো অত তোমার এখান থেকে 4,000 টাকা ভর্তুকি আসবে। অত কিছুদিন পর এরা বেতন বাড়ায় দিলে তখন আরো ভর্তুকিটা দেওয়া লাগবে না। তবে আমার টার্গেট মক্তব প্রজেক্টটা, ঠিক আছে, মহিলাদের শিক্ষা, হুম। ঠিক আছে, এটা চালু করা। এখন তোমার মতামত কি বলো, যেহেতু তোমার অর্থ, তোমারও তো পরামর্শ দরকার। করেন করেন, আমাদের এই গ্রাম ওটা ওটি বড় হয়েছেন আপনার, আমি তো হইনি, তারপর আমার দাদার গ্রাম। না তা ঠিক আছে, তুমি সাগরকে জিজ্ঞেস করলেও বুঝতে পারবে যে আমাদের পৃথিবীর কি দুর্দশা, মানে কি অবস্থা, বেহাল অবস্থা। তাও কোসে তো। তারপরে এলাকার মহিলারা তো ওরে বাবা যে গালি গালাজ করে, মানে যে ইংলিশ শব্দ তারা উচ্চারণ করে জীবনে শোনা নেই। তাহলে ই- ইংলিশ নাকি বাংলায়? এ ইংলিশ মানে ওই ইংলিশ না রে, খারাপ কথা। আহ, তাহলে ওদেরকেও যদি মনে করো ওদের মুখ দিয়ে যদি কোরআনের উচ্চারণ বের করা যায়, তাহলে তো একটু আল্লাহর ভয় আসবে সপ্তাহে 2 দিন। হুম। বুঝে নাই? তা হ্যাঁ। আমার এই প্ল্যান, তো আশা করি তুমিও মানে মানে সমর্থন করবা যে না ঠিকই আছে। আর টাকাগুলো তাহলে এইভাবে খরচ করি ঠিক মক্তবের আছে। পিছনে, আর হচ্ছে যে বর্তমানে ওই খুতবার পিছনে হয়তো হয়তো কিছুদিন ভর্তুকি দেওয়ার লাগবে, পরে হয়তো কে নানারে সভাপতি ওরাই হয়তো তখন বাড়াবে। কারণ এখন টাকা বাড়ানোর ভয়ে হয়তো খতিব চেঞ্জ করতে ভয় পাবে। তো এই জন্য আমি অভয় দিচ্ছি না, খতিব চেঞ্জ করেন, খতিবের দায়িত্ব আমার, ভর্তুকি লাগলে আমি এখান থেকে দেবো, আমি শহর থেকে খতিব পাঠাবো, সমস্যা নেই। আর আমাকে বলতেছে তুমি নির্দিষ্ট হও, আমি বলছি না, নির্দিষ্ট হবে না, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ খুতবা দিতে যাব, বাকি অন্যদেরকে পাঠাবো, যাতে করে আলোচনায় একটা নিত্য নতুন আসে, নতুন নতুন তথ্য আসে। বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক আছে, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন এগুলোর জন্য যথাযথ কাজে লাগানোর তৌফিক দান করে। আমি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Let's go and for everyone.